তোমাকে এমন একটি সত্য বুঝতে হবে যা বেশিরভাগ পুরুষ কখনো বোঝে না। প্রশংসা সবসময় দয়া নয়, এটি এক ধরনের রাসায়নিক প্রভাব। নারীর মস্তিষ্ক স্বাভাবিকভাবেই এর প্রতি সংবেদনশীল। প্রতিটি প্রশংসাসূচক দৃষ্টি, প্রতিটি বার্তা যা তার মূল্যবোধ নিশ্চিত করে, তার ভেতরে এক ধরনের উত্তেজনা তৈরি করে। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন এই স্বীকৃতি নিয়মিত ও অনুমেয় হয়ে যায়। তখন আগের মতো কাজ করে না, উত্তেজনা কমে যায়, আকর্ষণ নিস্তেজ হয়। তুমি ভাবো এতে সে আরও কাছে আসবে, কিন্তু বাস্তবে তুমি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাও। যারা বিষয়টা বোঝে তারা তাড়া করে না, তারা ভারসাম্য তৈরি করে, কারণ তারা জানে সীমিত প্রাপ্যতা আকর্ষণ বাড়ায় আর অতিরিক্ত উপস্থিতি মূল্য কমায়। তুমি তাকে অনুভব করাও, কিন্তু পুরোপুরি ভরে দাও না। প্রশংসা করো, কিন্তু হিসাব করে। কাছে থাকো, কিন্তু গ্রাসযোগ্য হয়ে উঠো না। এখানেই শুরু হয় আসল খেলা, যেখানে সে আর নিশ্চিন্ত নয়, বরং জানতে চায়, খুঁজতে শুরু করে, ভাবতে থাকে। আজ তুমি শিখবে সেই মানসিক ফাঁকগুলো সম্পর্কে যেগুলো নারীর আকর্ষণকে নাড়িয়ে দেয়, তার সিদ্ধান্ত বদলে দেয় আর তাকে অনুসরণ করতে বাধ্য করে। যদি তুমি প্রস্তুত থাকো, তাহলে সামনে যা আসছে তা তোমার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে। পার্ট 1। প্রথম মানসিক ফাঁক, স্বীকৃতির নেশা। অধিকাংশ পুরুষ ভাবে বেশি প্রশংসা করলে নারী কাছাকাছি আসে। বাস্তবে হয় উল্টো। অতিরিক্ত স্বীকৃতি ধীরে ধীরে মূল্যহীন হয়ে যায়। যখন তুমি সব সময় তাকে বাহবা দাও, তার মস্তিষ্ক সেটার সঙ্গে মানিয়ে নেয়, উত্তেজনা কমে যায়, আগের যে আগ্রহ ছিল সেটা নিস্তেজ হয়। যে পুরুষ বিষয়টা বোঝে সে তাড়া করে না, সে নিয়ন্ত্রণ রাখে। সে জানে অল্প অনিশ্চয়তা আকর্ষণ বাড়ায়। সে প্রশংসা করে, কিন্তু এলোমেলোভাবে নয়। সে বলে না তুমি সব সময় সুন্দর, সে বলে আজ তোমার কথাটা সবাইকে চুপ করিয়ে দিল, ওটাই আমাকে টেনেছে। কারণ গভীর স্বীকৃতি শরীরকে নয়, আত্মপরিচয়কে ছুঁয়ে যায়। পার্ট 2। দ্বিতীয় মানসিক ফাঁক, অনিশ্চয়তার টান। নারীরা মুখে নিরাপত্তা চায়, কিন্তু তাদের স্নায়ুতন্ত্র উত্তেজিত হয় অজানায়। যে পুরুষ সব সময় পাওয়া যায়, সঙ্গে সঙ্গে রিপ্লাই দেয়, ভবিষ্যৎ পুরো খুলে বলে, সে ধীরে ধীরে আগ্রহ হারায়। সম্পূর্ণ স্পষ্টতা আকর্ষণ মেরে ফেলে। শক্তিশালী পুরুষ সব কিছু খুলে দেয় না, সে গল্প বলে না, সে জীবন যাপন করে। সে অতীতের কথা বললে টুকরো দেয়, ভবিষ্যতের কথা বললে দিক দেখায়, মানচিত্র নয়। তার জীবন খোলা বই নয়, এটা রহস্যময় অধ্যায়। সে বলে আজ একটা মিটিং ছিল, কিছু বড় জিনিস বদলাতে পারে। তারপর থামে। এখন তার মাথা কাজ শুরু করে, প্রশ্ন ঘোরে, কৌতূহল জন্মায়। পার্ট 3। তৃতীয় মানসিক ফাঁক, নারী প্রতিযোগিতা। এটা সবচেয়ে শক্তিশালী ট্রিগারগুলোর একটি। যখন সে দেখে অন্য নারীরাও তোমার দিকে তাকায়, তখন তোমার মূল্য হঠাৎ বেড়ে যায়, কারণ তার মস্তিষ্ক সামাজিক প্রমাণ দিয়ে আকর্ষণ মাপে। যে পুরুষ শুধু একজনের কাছে সীমাবদ্ধ মনে হয়, সে নিরাপদ কিন্তু উত্তেজনাহীন। আর যে পুরুষের চারপাশে মানুষ ঘোরে, সে বিপজ্জনকভাবে আকর্ষণীয়। তুমি কাউকে ঈর্ষান্বিত করো না, তুমি ফ্লার্ট করে ড্রামা করো না, তুমি শুধু এমন জীবন বানাও যেখানে মানুষ তোমার দিকে স্বাভাবিকভাবেই টানে। শান্ত আত্মবিশ্বাস, নির্বিঘ্ন সামাজিকতা, অন্যদের সম্মান। আর সে সব দেখে হিসাব করে, এই মানুষটা শুধু আমার না, এই মানুষটা বেছে নিয়েছে আমাকে। পার্ট 4। আবেগীয় নেতৃত্ব। এখানেই বেশিরভাগ পুরুষ ভেঙে পড়ে। সে রাগে আসে, তারা আতঙ্কিত হয়ে পড়ে। সে চিন্তিত, তারা আরও চিন্তিত হয়ে পড়ে। কিন্তু শক্ত পুরুষ স্থির থাকে। সে ঝড় থামাতে যায় না, সে ঝড়ের মাঝখানে মাটি হয়ে দাঁড়ায়। সে বলে না সমাধান এটা, সে বলে শুনতে কঠিন লাগছে, আর বলো। এই শান্ত উপস্থিতিই নেতৃত্ব। কারণ যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারো, তুমি তাকে ধরে রাখতে পারবে না। সে এমন পুরুষ চায় যার আবেগ তার আবেগে ভেঙে পড়ে না, যে নিজের কেন্দ্র হারায় না। পার্ট 5। মানসিক ব্যক্তিগতকরণ। সব নারী একরকম নয়। কেউ সব সময় প্রশংসা চায়, তার দুর্বলতা স্বীকৃতিতে। কেউ দ্রুত রিপ্লাই না পেলে অস্থির হয়, তার দুর্বলতা অনিশ্চয়তায়। কেউ অন্য নারীর কথা তুললে কাঁপে, তার দুর্বলতা প্রতিযোগিতায়। তোমার কাজ অনুমান করা না, পর্যবেক্ষণ করা। তুমি একটাই কৌশল সবার ওপর লাগাও না, তুমি তার মানসিক নকশা পড়ো। কিন্তু নৈতিক সীমা এখানে। তুমি এই ফাঁকগুলো ব্যবহার করো না, তুমি বোঝো। তুমি তাকে দেখা অনুভব করাও, কিন্তু দাস হয়ে যাও না। তুমি স্থির থাকো, কিন্তু অদৃশ্য হও না। এখানেই পার্থক্য তৈরি হয়। তুমি এখন আর সেই মানুষ নও যে অন্ধভাবে তাড়া করে।
তুমি বুঝে ফেলেছ খেলা কোথায় হয়, কথায় নয়, মনস্তত্ত্বে। বেশিরভাগ পুরুষ সারা জীবন চেষ্টাই করে যায় আর ভাবে কেন সে দূরে সরে যায়। কিন্তু তুমি এখন জানো স্বীকৃতি কিভাবে কাজ করে, অনিশ্চয়তা কিভাবে আগুন জ্বালায়, প্রতিযোগিতা কিভাবে মূল্য বাড়ায়, আবেগীয় নেতৃত্ব কিভাবে তাকে শান্ত করে, আর ব্যক্তিগত বোঝাপড়া কিভাবে অন্য সব পুরুষের থেকে তোমাকে আলাদা করে। এই জ্ঞান সবার জন্য নয়, কারণ এটা ব্যবহার করতে হলে তোমাকে আগে নিজেকে বদলাতে হবে। যদি তুমি সত্যি এই স্তরে যেতে চাও যেখানে নারীরা তোমাকে অনুসরণ করে, তুমি কাউকে ধাওয়া করো না, তাহলে এখানে থামবে না। এই চ্যানেলে যা আসছে সেগুলো আরও গভীর, আরও বিপজ্জনকভাবে কার্যকর। পরের ভিডিওতে আমরা খুলে ফেলব সেই মানসিক বোতামগুলো যেগুলো চাপলে একজন নারী না বুঝেই তোমার দিকে ঝুঁকে পড়ে। সাবস্ক্রাইব করো, কারণ তুমি আর গড়পড়তা নও, তুমি এখন সচেতন, আর সচেতন মানুষই সবচেয়ে ভয়ঙ্কর।